আমরা সারাদিন মডেল নিয়ে কথা বলি। কিন্তু কোন মডেলটা আমাকে কাজ করবে বা কোন মডেলটা আমার ওয়ার্কফ্লো তে কাজ করবে অথবা এর পাশাপাশি কোন মডেলটা টুল কলিং এ ভালো, কোন মডেলটা কোন ফাইল সিস্টেমের সাথে কাজ করতে পারে, কোন মডেলটা কিভাবে কাজ করছে। কিন্তু দিন শেষে মডেল কিভাবে কাজ করছে এটা নিয়ে আমরা যতই আলাপ করি না কেন কিন্তু মডেলটা কার মাধ্যমে কাজ করতেছে সেটাই হচ্ছে একটা বড় পার্ট যেটাকে আমরা বলছি হার্নেস। এবং এই হার্নেস নিয়ে আসলে আমি বেশ কিছু দিন ধরে স্টাডি করছিলাম যে হার্নেসটা আসলে কিভাবে আমাদের একটা এনভায়রনমেন্টে সেটা এন্টারপ্রাইজ হোক অথবা আমরা যেখানে একটা সলিউশন দিতে যাচ্ছি সেই সলিউশনে কিভাবে এই হার্নেসটাকে আমরা আ কানেক্ট করব বা সেই হার্নেসটাকে সেই এনভায়রনমেন্ট এর জন্য প্রভিশন করব সেটা নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা-ভাবনা করি। তো এখন আমার মনে হয় যে একটা সময় এসছে যে হার্নেসের ব্যাপারে আমরা যত R&D করেছি, ইভেন OpenAI বলি, Anthropic এর ওদের হার্নেসে SDK নিয়ে আমরা আসলে যতটুকু দেখেছি যে এর পাশাপাশি আমি রিসেন্টলি দেখলাম যে DeepSeek তার হার্নেসটাকে কমপ্লিটলি ওপেন সোর্স করে দিয়েছে। সো ওদের হার্নেসটাকে যখন কমপ্লিটলি ওপেন সোর্স করে দিয়েছে, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসলে এই হার্নেসটা কিভাবে কাজ করছে। বিশেষ করে আমি DeepSeek হার্নেসের যেটাকে একটা নাম বলছি DSH। তো এই যে অ্যা DSH যে একটা কাইন্ড অফ লাইক আমরা যে প্রচুর শেল নিয়ে কাজ করতাম। তো এটা কাইন্ড অফ একটা আম স হার্নেস এর কথা বলছি, একটা শেল এর কথা বলছি। এটা হচ্ছে গিয়ে একটা এজেন্টিক ফ্রেমওয়ার্ক যেটাকে ওরা বলছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কিভাবে রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট কে কানেক্ট করবে। তো রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এ কানেক্ট করার জন্য আপনাকে ফাইল সিস্টেম বুঝতে হবে, আপনাকে শেল বুঝতে হবে, আপনাকে API বুঝতে হবে, আপনাকে টুল কলিং বুঝতে হবে, কোথায় কোন আ পরিস্থিতিতে কোন টুলটাকে কল করব, কিভাবে টুল কল করব এবং কিভাবে টুলটা আমার সাথে আ আলাপ করবে সেটাও কিন্তু একটা জিনিস বুঝতে হবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই আগস্টে যখন আ এটা বের হলো, আমি দেখছি যে এখানে প্রায় আ অনেক প্রায় ১,৫০,০০০ মতো GitHub স্টার পেয়েছে এই ১ সপ্তাহের মধ্যে এবং আমি মনে করি যে এটা একটা ভালো জায়গা যেটা নিয়ে আসলে আমাদের কাজ করার স্কোপ আছে। সো আমি আজকে আ যদি নিয়ে যাই আমাদের GitHub আ পেজটাতে, সেই GitHub পেজের মধ্যে কিন্তু এই DeepSeek যে হার্নেসটা আছে, সেই DeepSeek হার্নেসের মধ্যে ওরা আসলে বলেছে কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে কমিউনিটি সাপোর্ট বা এটা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আমি যেটাকে মনে করি যে এই DeepSeek হার্নেসটা আসলে হোয়াট ইস দিস? এইটা কিভাবে ওরা আসলে আ প্ল্যান করছে এবং এইটা আসলে কিভাবে তারা এটা নিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করতেছে? বিকজ তাদের ক্যাপাবিলিটি কাইন্ড অফ লাইক তারা আসলে এটাকে প্লাগ-ইন হিসেবে ওয়ার্কআউট করার চেষ্টা করতেছে এবং এর পাশাপাশি এই জিনিসটাকে মডেল, টুল, স্কিল, সেশন, স্যান্ডবক্স, স্টোরেজ, লুপ, শিডিউলিং এবং UI এর সাথে সে কিভাবে কাজ করবে তার একটা আন্ডারস্ট্যান্ডিং তারা দিয়েছে। এবং রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এ কিভাবে এজেন্টগুলো কাজ করবে এবং এর পাশাপাশি how everything becomes a plugin and how everything what it runs in that plugin is traceable এটা একটা বড় একটা অংশ আমার কাছে ভাল লাগছে যে every run is traceable। তারপর হচ্ছে গিয়ে এটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন? যে কাস্টমাইজ করার জন্য আপনার যে ইউজার ইন্টারফেসটাকে আছে সেটাকে কিভাবে কাস্টমাইজ করবেন? তারপরে এটাকে কিভাবে আমরা ট্রাই আউট আ ট্রাই আউট করব। তো সেটা নিয়ে কিন্তু আসলে আমরা দেখছি। তো এর পাশাপাশি অলরেডি কিন্তু আ বেশ কিছু জায়গায় এই DeepSeek হার্নেসটাকে কিভাবে লোকালি ইনস্টল করব, কিভাবে এটাকে ইউজ করব সেটা নিয়ে কিন্তু এখানে বেশ কিছু আলাপ অলরেডি চলতেছে। সো আমি যেটা মনে করি যে এই জিনিসটা আসলেই একটা লেভেলে কিন্তু পৌঁছেছে এবং সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে এটাকে সবারই একটু দেখা উচিত। যে বিশেষ করে যারা এন্টারপ্রাইজ এ কাজ করছে এবং এই DeepSeek হার্নেসটা আসলে কিভাবে আমরা সেট করব, কিভাবে এটাকে কাজ করব এবং কিভাবে এই জিনিসটাকে ইভেন আ ওরা কিছু frequently asked question তারা দিয়েছে যে কিভাবে তারা ওয়ার্কআউট করবে। তবে আমি যেটা মনে করি যে we should try it because দিন শেষে if we
নো যে এই জিনিসটাকে কিভাবে আমাদের এন্টারপ্রাইজে এটাকে কাস্টমাইজ করা যাবে। তাইলে কিন্তু আমার একটা বড় পার্ট মানে বড় পার্ট কভার হবে। তো এইজন্য আমি মনে করি যে আ DeepSeek যেটাকে আমরা বলছি DSH এটা একটা ওরা যদিও বলছে কাইন্ড অফ শেল which will interact with the real world environment. বাট I bet যে এটা আসলে আমাদের কাজটাকে অনেকটাই সহজ করে আনবে। বিকজ দিন শেষে আমরা যতই হার্নেস বানানোর চেষ্টা করি না কেন, যতই আমরা কাস্টম হার্নেস বা অন্যান্য অনেকগুলো টুল আছে যে টুলগুলো দিয়ে আমরা হার্নেস বিল্ড করতে পারি। হার্নেস আমরা টেমপ্লেটিং করতে পারি। হার্নেস আমরা আসলে আ মা একটা জায়গায় আমরা ডিপ্লয় করতে পারি। কিন্তু যখন এই ধরনের একটা ওপেন সোর্স হার্নেস আমাদের কাছে আসে, তখন কিন্তু আমি এটার সাথে একটা ডকুমেন্ট পড়ছিলাম। তো ওই ডকুমেন্টটা পড়েও কিন্তু আমি আসলে যেটা বুঝতেছি যে দেয়ার আর লট অফ থিংস ইনটু ইট। কম্পোজিবিলিটি একটা বড় পার্ট যে আসলে কিভাবে আমরা কাজটাকে বের করে আনবো। তো লেটস ট্রাই DeepSeek harness this week.